আজকে পাঠ ভবনে আমাদের অ্যানাটমির আলোচনার বিষয় হচ্ছে রিস্ট। রিস্টটা আমাদের তার উপরের অংশ যে আলনা এবং রেডিয়াস থাকে তার সাথে আমাদের এই আঙুলের যোগাযোগের মাঝখানে যে হাড়গুলি আছে সেই হাড় আর আঙুলের হাড় আর এই আলনা রেডিয়াসের সংযোগ স্থল হচ্ছে রিস্ট। এই রিস্টের মধ্যে 8টি আমাদের হাড় আছে, কার্পেল আছে। সেটা হচ্ছে যে আমাদের যে বুড়ো আঙুল আছে, এই বুড়ো আঙুলের নিচে হচ্ছে আমাদের এই অংশটার মধ্যে এই 8টি মানে হাড় যুক্ত আছে। যুক্ত থেকে যে সন্ধিটা করে সেটা হচ্ছে মানে রিস্ট সন্ধি, কবজা সন্ধি আর কি। এখানে যে 8টি হাড় আছে বা যদি আলোচনা করি সেটা হচ্ছে যে ঠিক আমাদের বুড়ো আঙ্গুলের নিচের স্তরে একটা লাইন, তার উপরে একটা লাইন, এই দুটো স্তরে 8টি হাড় বিন্যস্ত থাকে। একদম নিচের স্তরে যে হাড়গুলি আছে সেটা হচ্ছে প্রথম যদি আমরা এখান থেকে শুরু করি, বুড়ো আঙ্গুলের থেকে 1 2 3 4 এরকম, তারপরে আছে 4। এই দুটো স্তরে 8টি হাড় আছে। প্রথম যে হাড়টি আছে তাকে আমরা বলতে পারি স্ক্যাফয়েড। ব্ল্যাকবোর্ডের সাহায্য নিচ্ছে না, এই জায়গাটার মধ্যে যে হাড়টা আছে সেটা হচ্ছে স্ক্যাফয়েড। তারপরে যে হাড়টা আছে সেটা হচ্ছে কোনেট। তারপরে হচ্ছে ট্রাইকোয়েট্রাম। তারপরে হচ্ছে পিসিফর্ম। প্রথম লাইন শেষ হয়ে গেল, এই প্রথম লাইনটার মধ্যে এই 4টে আছে। দ্বিতীয়টার মধ্যে আছে 4টে, সেখানে আছে 4টে হাড় আছে, ছোট ছোট হাড়। ট্র্যাপিজিয়াম, এখানটা আছে ট্র্যাপিজিয়াম। তারপর আছে ট্র্যাপোজয়েড, ক্যাপিলেট, আর হচ্ছে হ্যামেট। এইখানটা আছে হ্যামেট। এই 8টি হাড় নিয়ে হচ্ছে আমাদের মানে কবজি সন্ধি। আর তার সাথে যুক্ত হয়েছে আমাদের মানে আপার এক্সট্রিমিটিস বা লোয়ার এক্সট্রিমিটিস সম্পর্কে সেদিন আলোচনা করেছি। আপার এক্সট্রিমিটিস এর যে হাতের অংশ, এই কবজির সাথে যুক্ত আছে দুটো হাড়। ব্যবহারিক দুটো হাড় যুক্ত আছে, তাদের লং বোনই বলে, একটু লম্বা আছে, লং বোন বলে। সেখানে আছে কি আছে, আলনা আছে আর হচ্ছে রেডিয়াস। রেডিয়াসে শক্তপোক্ত, ওজনও বেশি, ওটা ছোট আর কি। আর আলনা একটু মানে সরু। সেখানে তো অনেক কিছু আছে, সেগুলি ওদের মানুষের যেমন গলা আছে, মাথা আছে, সেই হাড়েরও নেক বলে, হেড বলে। এবং শেষের অংশে যেটা হচ্ছে একটু খাস কাটা, একটু এগুলো বা কোন আকৃতিতে থাকে, সেই জায়গাটাকে বলে স্টাইলয়েড প্রসেস। হাড়ের একটা বর্ধিত অংশ আর কি। প্রসেস হচ্ছে একটা বর্ধিত অংশ, স্টাইলয়েড প্রসেস। যে 8টা হাড় দুটো রেডিয়াস এবং আলনাকে যুক্ত করলো। এই কবজি আমাদের কি করে? কবজি সন্ধি যেমন হাঁটুতে যে সন্ধিটা আছে সাইনোভিয়াল জয়েন্ট, এটাও সাইনোভিয়াল জয়েন্ট। এরা কি করে নিচে উপরে বাঁকাতে সাহায্য করে। আমরা যেরকম চলাফেরা করি, মানে পাওয়া যেরকম সাহায্য করে, হাতের ব্যাপারটাও সেরকমই। উপর নিচ, পাশে নিচে ঘোরাতে সাহায্য করে। এদের সাথে লিগামেন্ট যুক্ত আছে, হাঁটুর সাথেও ছিল লিগামেন্ট আছে। তারপরে পেশি আছে, এখানে সেন্সরি নার্ভটা সমস্ত কিছুই যুক্ত আছে। আমাদের হাতের সমস্যা কি হতে পারে? মচকানো বা টান লাগার একটা সমস্যা হাতে থাকে, পড়ে যাওয়া বা হঠাৎ মোচড় লাগার ফলে
সৃষ্টি হয়, আঘাত, ব্যথা লাগে। আর কি হয়, ওই যে কার্পেল ছোট ছোট হাড়গুলি আছে সেখানে বলছি টানেল, সেই কার্পাল টানেল সিনড্রোম বলে একটা কথা হয়। সেটা হচ্ছে কবজির ভেতরের কোন স্নায়ু চাপ, একটা ছোট ছোট হাড় আছে সেখানে স্নায়ু যায়, সেখানে যদি চাপ পড়ে, চাপের কারণে সৃষ্ট ব্যথা, অসারতা আমাদের হতে পারে। আর ফ্র্যাকচার মানে তো কোনো আঘাত টাঘাতের কারণে টেনে যেতে পারে। আটটা হাড়ের পরে যে অংশটা আছে সেকেন্ড স্টেজ, কয়েকটা স্টেজে যদি বলি, ফার্স্ট স্টেজ গেল কার্পালগুলির অবস্থান, দুটো সারিতে বিন্যস্ত থাকে, চারটে চারটে করে হাড়। তারপরেটা হচ্ছে মেটাকার্পাল। মেটাকার্পাল হচ্ছে এই অংশটা, মানে এই অংশটার মধ্যে পাঁচটা হাড়ি থাকে, মেটাকার্পাল। এটা এদের যদি আমি নাম্বারিং করি তাহলে এটাকে 1 2 1 2 3 4 5 এরকম নাম্বারিং করা যেতে পারে মেটাকার্পাল। তারপরে অংশটা হচ্ছে ফ্যালাঞ্জেস। এই যে এই অংশটা, প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে তিনটে করে হাড় থাকে, তিনটে করে ফ্যালাঞ্জেস। তাহলে 1 2 3 4 চারটে আঙ্গুলের মধ্যে 3 12, আর দুই আঙ্গুলের মধ্যে 2 14টা ফ্যালাঞ্জেস থাকে। ফ্যালাঞ্জেসের মধ্যে প্রথম যেটা অংশ সেটা হচ্ছে প্রক্সিমাল। এই অংশটাকে প্রক্সিমাল বলছি, এই অংশটাকে আমরা প্রক্সিমাল বলছি, প্রক্সিমাল। তারপরের অংশটা হচ্ছে মিডিয়াল, মিডিল, মিডিল। তারপরের অংশ হচ্ছে ডিস্টাল। ডিস্টাল মানে এই মাথাগুলি। এই হচ্ছে রিস্টের জয়েন্টের বিষয়। বিস্তৃত আর অন্যভাবে বলার দরকার নেই।